আছে তোমরা সবাই? আবার চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা এখন যাবো একটা মন্দিরে। তো আমি চিনি না জায়গাটা কোথায়, তবে পাহাড়ের ওপরে নাকি। তো অবশ্যই জায়গাটা শুনে তোমাদের বলবো কোন জায়গাটায় যাচ্ছি। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? আমরা রাস্তাতে চলে আসছি আর কি। তো আমি কিন্তু ছবি উঠতে যাবো, সবটাই দেখতে। মাসি ভাবি আমরা তিনজনে সেম জুতো একদম পরেছি। প্যাকিং করতে সময় শেষ, রান্না করা করে নাই। ওই আগে তো এতটা ছিল না রে। মাসি এই জায়গাটার নাম কি যেখানে যাচ্ছি? থানাপল্লী। তো গাইস আমরা যাচ্ছি থানাপল্লীতে, তিরুপতি থানাপল্লীতে। কি মন্দির? সুব্রমণিয়াম মন্দির। চারপাশে শুধু সবুজে সবুজ, পাহাড়ে পাহাড়, মানে কি আর বলবো। সত্যি বন্ধুরা, আমার পাহাড় এত পছন্দ। তোমাদের কার কার পছন্দ পাহাড়? দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায়। ও আহারে কত যে অচেনা পাখি উড়ে বাতাসে, দেখে মন ভেসে যেতে চায়। ও আহারে গুঞ্জন গুঞ্জনে মেয়েরা দোলে, স্বপ্ন কান। ইস, ভুলে গেলাম। আমার এখানে রোডগুলো আর আজকে ওয়েদারটা এত মিষ্টি, এই ওয়েদারে ঘুরতে পারে। এখন মনে হচ্ছে না দিনটা আরো থাক, তারপরে আগে করে বেরোলে ভালো হতো। আরে সবাই আগে বৃষ্টি হলে রাতে বৃষ্টি আসবে বেরোলো পরে, আর এই বৃষ্টির মধ্যে গিয়ে তোমার ভালো লাগবে না। আর পাহাড়ে যা বৃষ্টি হবে পরে সব ভিজে ভিজে শেষ। দিল্লির তাজ হোটেল এখানটায় দেখা যাচ্ছে। দেখো গাইস, হোটেলটা যা দেখতে লাগছে না, দারুণ। তোমরা ফোনে জানি না কতটা ভালো লাগছে, তবে তোমরা যদি সামনে থেকে দেখো না, অনেকটাই সুন্দর, অনেকটাই। যেতে যেতে জয় বজরঙ্গলি দেখা হয়ে গেল। জয় বজরঙ্গলি, জয় হনুমানজি, জয়। আম গাছ আছে, সেই আম হয়েছে গেছে, সেই আম হয়েছে গেছে। এখানে না প্রচুর আম হয়, দিলে তো কতগুলো দিয়ে চলে যেতাম। ওটার নাম যেন কি ছিল? ওই তো দেখো বন্ধুরা, পাহাড়ের চূড়ায় একদম মন্দিরটা দেখা যাচ্ছে। সামনে চলো, সামনে অন্ধ্রপ্রদেশে তিরুপতিতে এসে দেখলাম, মানে এত ফুল কি আর বলি। এখানে তো রাত দিন মানে যাই হোক, মেয়েদের মাথায় ফুল থাকবেই, সাউথে এটা তো থাকবেই। তো এখানে না প্রচুর কাগজ ফুল, সাদা, তারপর পিঙ্ক কালার, মানে খুবই ভালো লাগে। তো তোমরা তো দেখতেই পারছো, আমি যেতে যেতে তোমাদের প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশটা তোমাদের আমি নিজেও উপভোগ করছি, সাথে তোমাদেরকেও উপভোগ করাচ্ছি। চারপাশে এত গাছগাছালি, পাহাড় পর্বত, মানে কি আর বলবো, মনে হচ্ছে যে কোথাও যেন হারিয়ে গেছি। এই দেখো আমরা চলেই আসছি প্রায়। ওই তো চূড়ায় হালকা একটু দেখতে পেয়েছিলে কি, ওখানে একটা মন্দির আছে। ওই পাহাড়ের চূড়ায় ফার্স্ট টাইম উঠবো। আমার তো পুরো মানে এক্সাইটেড লাগছে আর কি, ভীষণই ভালো লাগছে। বন্ধুরা আমরা চলে আসছি, এখন আমরা এখান থেকে একদম ভেতরে হেঁটে হেঁটে যাবো আর কি। আর গাড়িতে গেলে তো সৌন্দর্যটা দেখা যাবে না, তাই আমরা হেঁটে হেঁটে যাবো। এই দেখো, দাঁড়াবি দেখবো কুছ। তুই যা, হ্যাঁ গাড়ি আসতে তো গিয়েছে, তুই তোর সাইডে যা। একটু হালকা হালকা দৌড়ে দৌড়ে উপরে উঠ।
আনন্দে মাতোহারা। এ মনের দিকে তাকাইছিলাম। যারা পরে যাবো একসঙ্গে। উপরে যাবি? এখানে দেখো ছবি উঠছে আর কি। আমরা তো মানে তোমার হচ্ছে 5টাতেই বেরিয়েছি। আজকে আকাশটা একটু মেঘলা আর কি। দেখো এদিকে মাসিদেরকে ছবি তুলে দিচ্ছে। আমি কয়েকটা মেশোর ফোনে উঠলাম, কারণ মেশোর ফোনে ছবিগুলো বেশ ভালোই আসছে। দেখো জায়গাটা কি ভালো লাগছে, মনে হচ্ছে এই দিনটা যদি আরও বড় হতো। এখানে একটা গান করছি। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায় ও আহারে, কত যে অচেনা পাখি উড়ে বাতাসে, দেখে মন ভেসে যেতে চায় ও আহারে। আমাদের তো যেখানেই যাব না কেন ফটোশ্যুট ভিডিও শ্যুট করতেই হবে। তবে কি বলো তো, আমাদের অনেকটা লেট হয়ে গেছে আসতে, প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। তাই তোমাদের মানে দিনের বেলা পরিবেশটা এতটা দেখাতে পারলাম না। তবে আস্তে আস্তে রাস্তাঘাটটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম। তো রাতে এক সৌন্দর্য, দিনে এক সৌন্দর্য। তবে রাতে একটু ভয় আছে কিন্তু ফ্রেন্ডস, এখানটায় কিন্তু বাঘ আছে, বাঘের পায়ের ছাপও আছে। পাহাড়ি এলাকার শহর। হ্যাঁ মেশো গান করো, আমার ব্লগে গানগুলো উঠবে। একটা গান করো। হ্যাঁ একটা গান করো। দুজনে সোনালি সোনালি রোদ্দুরে আবেলা, তারপর কি আর পারি না, ভুলে গেছি। চারজনে কেমন লাগলো গানটা অবশ্যই বলবে। ওই দেখো একদম চূড়ায় দেখা যাচ্ছে মন্দিরটা। আমরা ওখানটায় উঠবো, কি আর বলবো, দম পুরো হাঁপসে গেছে। পাথরের ঘরটা দেখে না দেখবি। ওই তো দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে বকুলা মাতার মন্দির পাহাড়ের চূড়ায়। তবে আমরা এখানটায় যাইনি, আমরা তো এসেছি থানাপাড়াতে আর কি মন্দিরে। ওই তো দেখো একদম ছোট্ট একটা আলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে তিরুমালার গেট আর কি। আমরা এই জায়গায় নাচানাচি করছি, এই জায়গায় নাচানাচি হচ্ছে ছিল না, এখন সুন্দর করেছে। এই জায়গায় নাচছি, এখন রাস্তাটা তখন প্লেন ছিল কিন্তু এখন আবার খাদরা এখন কিন্তু। ওয়াও কত সুন্দর লাগছে পাহাড়ের চূড়া থেকে একদম শহরগুলো দেখতে। ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে পুরো। এখানে তো মন্দিরের ভেতরে একদম ফোন অ্যালাউ নেই, তাই আমি বাইরে থেকে একটু তোমাদেরকে দেখালাম। দর্শন করা তো শেষ, এখন দ্রুত বেরোতে হবে, কারণ নয়তো এখানে বাঘ আসে। এখানে বাঘের ছাপ আছে, দেখবে এই দেখো দেখা যাচ্ছে। কোথায় কোথায় বাঘের ছাপগুলো? এই যে এগুলো এই যে বাঘের ছাপ দেখো, এই যে বাঘের ছাপ, এই বাঘের ছাপে এখন আমরা দৌড়াবো, নয়তো আমাদের বাঘ ধরবে। আমরা এখন তুরন্ত দৌড়াবো। আমরা যখন বেরোচ্ছিলাম তারপরে একটা হচ্ছে অটোওয়ালা ছিল আর কি, বলছে যে তাড়াতাড়ি অটোতে ওঠো, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। কারণ ওনার দায়িত্ব সবাইকে বের করে তারপরে গেট মারা, কারণ সেই টাইমে না অনেক জীবজন্তু আসে ওখানটায়, সেখানটায় মানে ওই মন্দিরে কেউ থাকে না রাতের বেলায় আর কি, খুব ভয় আছে। এখন আমরা হচ্ছে খেতে চলে আসছি, এখন খাবো হচ্ছে বন্ডা খাবো। তো আমার খুবই টেস্টি লাগে, তোমরা আসলে অবশ্যই খাবে। তো ফ্রেন্ডস আমরা ঘুরে চলে আসছি, এখন কেক নিতে আসছি, কারণ আজকে ছোটো মোটো করে আর কি মেসোর বার্থডে সেলিব্রেশন করা হবে আর কি। তোমরাও চলে এসো, ঠিক আছে বন্ধুরা, টাটা বাই সবাইকে, সবাই ভালো থেকে সুস্থ থেকে।